ओम शांति। नमस्कार। आज आमरा भारत सरकारेर नेशा मुक्त भारत अभियान जाके आमरा NMBA प्रोजेक्ट बोले थाकी ता निये आलोचना करब। भारत सरकार 4 मार्च 2023 भारत सरकारेर मिनिस्ट्री अफ सोशल जस्टिस एंड एम्पावरमेंट अर्थात सामाजिक न्याय विचार एवं क्षमतायन मंत्रालय प्रजापिता ब्रह्माकुमारी ईश्वरीय विश्वविद्यालयेर मेडिकल उइंगसेर राज्यगा एडुकेशन एंड रिसार्च फाउंडेशनेर संगे एक स्मारकलिपि स्वाक्षर करेছে। এই স্মারকলিপি অনুসারে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 372টি জেলাতে এই কর্মসূচি সঞ্চালন করবে এবং এই কর্মসূচি অনুসারে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আগামী 3 বছর ধরে সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত, দপ্তর, গ্রাম পঞ্চায়েত প্রভৃতি যেখানে পাবলিক প্লেস যেখানে জনসমাবেশ হয় সেখানে মানুষজনকে নেশার ক্ষতিকারক পরিণাম সম্বন্ধে অবগত করাবে। আজ যদি আমরা সারা বিশ্বকে দেখি, সারা বিশ্বের প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো প্রকারের নেশার প্রতি আসক্ত। তা হতে পারে ভিডিও গেমিংয়ের নেশা, বা ইন্টারনেট অ্যাডিকশান হতে পারে, বা মোবাইল অ্যাডিকশান হতে পারে, বা হতে পারে অ্যালকোহল, গাঁজা, ড্রাগ প্রভৃতি ভিন্ন প্রকারের অ্যাডিকশান। এবং অনেক ব্যক্তি এই নেশার কবল থেকে মুক্ত হতে চায়, কিন্তু সেই নেশার কবল থেকে মুক্ত হওয়ার সঠিক প্রক্রিয়া কী এবং এই নেশার কবল থেকে মুক্ত হওয়ার পরে সংসারে সমাজে পুনরায় সাধারণ মানুষ হিসাবে কীভাবে বসবাস করা যাবে তা সম্বন্ধে তারা অবগত নয়। এই জন্য তারা সচেষ্ট হওয়া সত্ত্বেও নেশার কবল থেকে কিন্তু মুক্ত হতে পারে না। তাই এই বিশ্ববিদ্যালয় যুবক এবং যারা কৈশোর অবস্থাতে আছে তাদেরকে নেশার ক্ষতিকারক প্রভাব সম্বন্ধে অবগত করাবে, যাতে করে তারা ভবিষ্যতে যখন এই নেশালো দ্রব্য গ্রহণ করে অনেক তার বন্ধুবান্ধব সেই নেশালো দ্রব্য গ্রহণ করা থেকে বঞ্চিত থাকে। এবং কিছু কিছু ব্যক্তি থাকে যারা এই নেশা থেকে মুক্ত হতে চায় কিন্তু সচেষ্ট হওয়া সত্ত্বেও সহযোগিতার অভাবে নেশা থেকে মুক্ত হতে পারে না। তাদেরকে নেশা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সহযোগ দেব। এবং যারা নেশালো দ্রব্যর প্রতি প্রচুর আসক্ত হয়ে গেছে তাদেরকে নেশার ক্ষতিকারক প্রভাব সম্বন্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা অবগত করাবো এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদেরকে এই নেশা থেকে মুক্ত হতে আমরা সহযোগ দেব। এর সাথে সাথে আমরা প্রচারপত্র, নাটক, চলচ্চিত্র, ওয়ার্কশপ, সেমিনার প্রভৃতির মাধ্যমে পাবলিক প্লেসে মানুষদেরকে এই নেশার ক্ষতিকারক প্রভাব সম্বন্ধে অবগত করাবো। তার সাথে সাথে আমাদের আরেকটি কর্মসূচি আছে যেটা হচ্ছে ট্রেন্স দ্য ট্রেনার্স কর্মসূচি। এই কর্মসূচি অনুসারে আমরা প্রত্যেক জেলাতে কিছু ব্যক্তিকে এই নেশার মুক্ত ভারত অভিযান সম্বন্ধে ট্রেনিং দেব, যাতে করে তারা তাদের পার্শ্ববর্তী গ্রাম, জেলা, শহরে প্রত্যেকটি মানুষকে নেশার ক্ষতিকারক প্রভাব সম্বন্ধে অবগত করতে পারে। দেখুন, ভারতবর্ষকে নেশা থেকে মুক্ত করা কোনো সাধারণ ব্যাপার নয়। এই জন্য আমাদের 4টি পদক্ষেপ অবশ্যই অবলম্বন করতে হবে। তার প্রথম পদক্ষেপ হলো সবাইকে নেশার ক্ষতিকারক প্রভাব সম্বন্ধে অবগত করানো। দ্বিতীয়ত, যে নেশালো দ্রব্য সেই নেশালো দ্রব্য আজ রাস্তার ধারে ধারে বিক্রি হচ্ছে। তো এই নেশালো দ্রব্য সহজলভ্য হওয়ার জন্য আমরা কিন্তু অনেকেই নেশার প্রতি আসক্ত হয়ে পড়ছি, নেশালো দ্রব্য গ্রহণ করছি। তো এই নেশালো দ্রব্যের সহজলভ্যতাকে আমাদেরকে সীমাবদ্ধ করতে হবে। তার সাথে সাথে এই যে নেশার যে ট্রিটমেন্ট, সেই নেশার ট্রিটমেন্ট অনেক টাকার, লাখ লাখ টাকার নেশালো পদার্থের ট্রিটমেন্ট হয়। তো তা এক একটা অপারেশানে 10 লাখ 20 লাখ টাকার খরচা হয়। তো এই যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের যে খরচা সেটাকে কমানো, অর্থাৎ ট্রিটমেন্টকে সহজলভ্য করানো। আশা করছি আপনারা নেশামুক্ত ভারত অভিযান সম্বন্ধে অবগত হয়েছেন এবং এই নেশামুক্ত ভারত অভিযান সম্বন্ধে যদি আরও জানতে চান এবং নিজের জীবনকে বা নিজের পরিবারকে বা নিজের সমাজকে নেশা থেকে মুক্ত করতে চান, তাহলে আপনারা আমাদের নিকটবর্তী প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে সহজ রাজযোগ মেডিটেশন শিখতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।